যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনিই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের যে কোনো আনন্দে, উৎসবে, পূজা পার্বণে, চিন্তায়, চেতনায়, নিঃসঙ্গতায়, সমগ্রতায় তিনি মিশে রয়েছেন। তিনি আমাদের প্রাণের কবি, প্রেমের কবি, জীবনের কবি, প্রকৃতির কবি, গানের কবি, সর্বোপরি মানুষের ভালোবাসার কবি। রবি ঠাকুর মানে মনে হয় একটা ঘোর। ছোটবেলা থেকেই আমরা তাকে জেনেছি, বুঝেছি তার কবিতার মাধ্যমে, এক এক সময় তার ভিন্ন ভিন্ন গানের মাধ্যমে। এজন্যই কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনা জগতের বাইরে দূরের কেউ বলে মনে হয়নি। রবীন্দ্রনাথ যাদের জীবনে থাকেন তাদেরকে দুঃখ কষ্ট মনে হয় খুব বেশি ছুঁতে পারে না। নমস্কার বন্ধুরা, সাথী দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সামনেই 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। পাড়ায় পাড়ায়, স্কুলে, কলেজে, বিভিন্ন প্রতিষ্ঠানে, দেশের সর্বত্র ছোট বড় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয়। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মঞ্চ সঞ্চালনার কিছু নমুনা বক্তব্য শেয়ার করলাম। যদি মঞ্চ সঞ্চালনার জন্য একটা সুন্দর স্ক্রিপ্ট তৈরি করতে পারো, তবে কিন্তু অনুষ্ঠান আরো সুন্দর হয়ে উঠবে। এবারে শুরু করা যাক অনুষ্ঠান সঞ্চালনার প্রথম পর্বে, অর্থাৎ শুরুর বিভাগটা আমি শুরু করছি এবং এক্ষেত্রে আমি সঞ্চালক একজন রাখছি। যদি তোমাদের সঞ্চালক দুজন থাকে তাহলেও তোমরা এই স্ক্রিপ্টটা থেকে ফলো করলে অনেক সাহায্য পাবে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নমস্কার, আমি অহনা। 25শে বৈশাখের পূর্ণ লগ্নে প্রতীচী কালচারাল সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কবিগুরুর লেখা কবিতা, গান, নৃত্য ও নাটকের মাধ্যমে আজ আমরা তাকে শ্রদ্ধা জানাব। তাঁর জন্মদিনে তাঁরই ফুলে আমরা তার অর্ঘ্য সাজাব। রবীন্দ্র জয়ন্তীর এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা আপনাদের উজ্জ্বল উপস্থিতি ছাড়া একেবারেই সম্পূর্ণ হতো না। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। শৈশব থেকে আমরা বড় হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনে, তাই তাকে বড় কাছের মনে হয়। আজকের অনুষ্ঠান শুরু করব রবি ঠাকুরের গান দিয়ে, হে নূতন দেখা দিক বারবার। পরিবেশনায় প্রতীচীর সঙ্গীত শিল্পীবৃন্দ। করতালির সঙ্গে তাদের স্বাগতম জানাবেন মঞ্চে। গানের শেষে সঞ্চালক মঞ্চে ফিরে আসবেন। অপূর্ব সুন্দর পরিবেশনা। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রতীচী সঙ্গীত শিল্পীবৃন্দগণকে। আমাদের পরবর্তী নিবেদন রবি ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে বিভিন্ন স্বাদের কবিতা নিয়ে কবিতা কোলাজ আমাদের কথা। পরিবেশনায় প্রতীচী ক্লাবের ছোট্ট সদস্যরা। মঞ্চে আহ্বান জানাচ্ছি রিয়া সেন, অর্পিতা জানা, শ্রেয়ান দাশগুপ্ত, সপ্তকর্ণী দে,
ও অয়ন রায়কে। যন্ত্রসঙ্গীতে আছেন শিপ্রা দাস ও অধীর পাল, পরিচালনা মৌমিতা জানা। করতালির মাধ্যমে তাদেরকে মঞ্চে আহ্বান জানাবেন। এরপর কবিতা শেষে সঞ্চালক মঞ্চে ফিরে আসবেন। অপূর্ব সুন্দর উপস্থাপনা, সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন। আমাদের ছোট্ট সদস্যদের জন্য আরো একবার জোরে হাততালি। তোমার তো মৃত্যু নেই, তোমার তো শুধু জন্মদিন। বিপন্ন অন্যের কাছে, শীর্ণ প্রেমের কাছে আমাদের জন্মগত ঋণ। তুমি আছো আবর্তনে, প্রতিদিনই কত উদ্বোধন, প্রতিটি অস্তিত্ব জুড়ে শুধু তোমার হাতের ছোঁয়া। 25শে বৈশাখে জন্ম, পুনর্জন্ম 22শে শ্রাবণ। জেগে উঠি, স্বপ্ন দেখি, স্বপ্নের ভিতর মরে যাই। তোমার পদধ্বনি যেন কান পেতে শুনি। কখনো ভাবি নাই তুমি নাই। এবার রবীন্দ্র নৃত্য পরিবেশনা করবেন পৌলমী সেন, জয়তী রায়, সুনির্মল জানা, করবী দে ও পাপিয়া মুখার্জি। নৃত্যের শেষে সঞ্চালক মঞ্চে ফিরে আসবেন। সত্যি কি চমৎকার নৃত্য পরিবেশনা। আরো একবার করতালির মধ্যে দিয়ে শিল্পীদের স্বাগত জানাতে দর্শকবৃন্দের কাছে অনুরোধ রাখবেন। এবারে বন্ধুরা, একটা ছোট্ট নির্দেশিকা, তোমরা সঞ্চালনা করার ফাঁকে ফাঁকে অনুষ্ঠানের মাঝে মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিন্তু অবশ্যই কিছু কথা বলবে। সমস্ত অনুষ্ঠান চলাকালীনই কিন্তু ছোট ছোট করে রবি ঠাকুরের কথা বলতে হবে। প্রতিভাবান কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার, চিত্রশিল্পী, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। তাঁর রচিত গান জন গণ মন অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত। তাঁর রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। গীতাঞ্জলি শুধু একটি সাহিত্য সৃষ্টি নয়, বরং তা মানবতার পক্ষে তাঁর এক গভীর বার্তা। নয়ন দুটি মেলিলে কবে, পরাণ হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব, সবারে যাব তুষি। রয়েছ তুমি এ কথা কবে, জীবন মাঝে সহজ হবে। আপনি কবে তোমারই নাম, ধনিবে সব কাজে। এখন আপনাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে একটি বিশেষ অংশ পাঠ করে শোনাবেন সঞ্চিতা ধর ও আবির গুপ্ত। পরিবেশনার পরে সঞ্চালক ধন্যবাদ জানাবেন শিল্পীদের। তার লেখায় আমরা জীবন, প্রকৃতি ও প্রেমের গভীরতা অনুভব করি। রবীন্দ্রনাথের কবিতা সব সময় আমাদের মনে এক নতুন চেতনার জন্ম দেয়।
আমাদের পরবর্তী পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে শ্রুতি নাটক রক্তকরবী। রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সাংকেতিক নাটক। এই নাটকটি বাংলা 1330 সালের শিলংয়ের শৈলবাসে রচিত। প্রথমে নামকরণ করা হয় যক্ষপুরী। 1331 সালে আশ্বিন মাসে যখন প্রবাসী পত্রিকাতে প্রকাশিত হয় তখন এর নাম হয় রক্তকরবী। শুরু হচ্ছে আজকের শ্রুতি নাটক রক্তকরবী। রক্তকরবী পরিবেশনার পরে সঞ্চালক মঞ্চে এসে সকল কলাকুশলীদের নাম বলবেন। আমরা সাক্ষী রইলাম চমৎকার এক শ্রুতি নাটকের। সম্পর্কের টানাপোড়েন যেমন অপূর্ব সুন্দর রূপে প্রকাশ পেয়েছে রবি ঠাকুরের লেখা নাটকে, তেমন অসাধারণ তার প্রতিফলন আমরা দেখলাম মঞ্চে। আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের নাট্য দলকে। অবশ্যই নাম উল্লেখ করবেন। এইভাবে সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান তালিকা অনুযায়ী পর পর সঞ্চালনা করতে হবে। যদি কোনো বিশেষ ঘোষণা থাকে তাহলে সঞ্চালক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তা দর্শকবৃন্দকে জানিয়ে দিতে পারেন। আয়োজক ভলেন্টিয়ারদের মঞ্চে অবশ্যই ধন্যবাদ জানাবেন, কারণ তাদের সাহায্য ছাড়া উৎসব আয়োজন অসম্ভব। মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে এক ব্যতিক্রমী রবির কিরণে উজ্জ্বল 25শে বৈশাখ। তাকে জানায় শত কোটি প্রণাম। বাংলা সাহিত্যকে তিনি বিশ্বের দরবারে সম্মানের আসনে পৌঁছে দিয়েছেন। রবীন্দ্রনাথের ধর্মীয় ও দার্শনিক চেতনা ছিল শুধু নিজের শান্তি বা নিজের আত্মার মুক্তির জন্য ধর্ম নয়, মানুষের কল্যাণের জন্য যে সাধনা, তাই ছিল তার ধর্ম। তার দর্শন ছিল মানুষের মুক্তির দর্শন। মানবতাবাদী এই কবি বিশ্বাস করতেন বিশ্ব মানবতায়। তিনি জাতির গৌরব। তার চিন্তা ও আদর্শ আগামী দিনেও সমগ্র মানবতাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। হে কবিগুরু, লহ প্রণাম। সবশেষে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করব। মঞ্চে তখন সবাই চলে আসবেন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। এরপর সঞ্চালক সবশেষে এইভাবে শেষ করতে পারেন অনুষ্ঠানটি। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিল্পী, বক্তা এবং অতিথিদের জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান সম্ভব ছিল না। আরও একবার সকলকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বে আমাদের পথ চলা অব্যাহত থাকবে। ধন্যবাদ।